বলছেন যে নীতিশ কুমারের সাথে আবার হাত মেলাতে হলো কেন? নীতিশ কুমার তো এমনিতেই আমাদের পুরনো জোট সঙ্গী ছিলেন। তো আমরা তো সবসময় গড়ে যদি কেউ একটু রেগে টেগে চলেও যায়, আমরা নিজেরাই বলি যে বিজেপি হচ্ছে একটা পরিবার। তো পরিবারের কেউ যদি বাইরে চলেও যায়, আবার যদি সে ফিরেও আসে, তো নিশ্চয়ই তাকে দেখে কি আমরা মুখ ফিরিয়ে রাখবো? তাকে তো জড়িয়েই ধরবো। এটাই তো হচ্ছে আমাদের, মানে কি বলবো, ঐতিহ্য, বিজেপি পরিবারের ঐতিহ্য। সুমনা, সুমনা, আপনি এটা বলছেন কিন্তু এটা কালকে পর্যন্ত ছিল না। এটা কেন? কালকে তো কালকে অমিত শাহ, না না এক সেকেন্ড, কালকে অমিত শাহ বলেছিলেন, অমিত শাহ হয়তো তার কষ্ট হয়েছে, সে না না অমিত বাড়ির ছেলে ছিল না, এটা না আমাদের না বাড়ির পরিবারে এটা হয় যে কেউ রেখে দিয়ে চলে গেল, যদি আসতো তাকে নেবে না। এটা না 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 আবার কি মেহবুবা মুফতিও কি আবার এনডিএ তে আসছে? ও তো ছিল এনডিএ তে কিছুদিন। ও যদি চলে আসে এখন মেহবুবা মুফতি খুব ভালো হয়ে যাবে। যদি আসে, আমি কি বললাম, আরে যদি কারো সুবুদ্ধি হয়, সে যদি আবার ফিরে আসে, তাকে কি ফিরিয়ে দেওয়া উচিত? যে বিজেপিতে থাকবে সে সুবুদ্ধি, আর যার নেই ওর তার কুবুদ্ধি। না না না, যদি এনডিএ তে আসে সুবুদ্ধি হয়ে গেল, আবার চলে গেল কুবুদ্ধি হয়ে গেল। কালকে দেখেন মাঝিজির পার্টি আবার চলে যায় যদি এনডিএ দিয়ে, তাহলে তারপরে সে অনেক কিছু হয়ে যাবে। এখন আছে তো খুব ভালো। এটা কোন গঙ্গা জল যেটা ছিঁড়ে দিলে সব পবিত্র হয়ে যায়? না 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 না, বিজেপি একটা পরিবার। কোথায় জল? কি কোন গঙ্গা জল? আছে কি? শুনে নিন। না, রাজনীতিতে এরকম সিচুয়েশনাল অ্যানালিসিস, প্রচুর রাজনীতিতে এরকম সিচুয়েশন ক্রিয়েট হয় হবে, এবং অনেক ছোট ছোট পার্টি আছে, এনডিএ ধর্মই হচ্ছে যে ছোট ছোট দল যেগুলো রয়েছে আলাদা ঘর বানিয়ে নিল। দুদিন পরে যদি সে বলে এসে আমি আবার আপনাদের সাথে একসাথে থাকবো, আপনি কি বাড়ির ছেলেকে বাড়িতে ঢুকতে দেবেন না, নাকি আবার হাত ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবেন?